ফুটবল ম্যাচে ফিক্সিংয়ের কথা শোনা যায় না খুব একটা। আন্তর্জাতিক পর্যায়ে দু একটা ঘটনা ঘটলেও সেগুলোতে কঠোর অবস্থানে থাকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যে কারণে ফিক্সিংয়ে কালো থাবা খুব একটা পড়ে না ফুটবলে। কারো বিরুদ্ধে ফিক্সিং প্রমাণিত হলে সেখানে কঠোর অবস্থানে থাকে ফিফা। বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা তো থাকেই, ফিক্সিং কাণ্ডে জড়িতকে গুনতে হয় আর্থিক জরিমানাও। এমনই এক ম্যাচ ফিক্সিংয়ে জড়িত রেফারি পরিচালনা করতে যাচ্ছেন ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের ইউরোর সেমিফাইনালের ম্যাচটি। ফিক্সিং কাণ্ডে শাস্তি ভোগ করে আসা জার্মান রেফারি ফেলিক্স জোয়েরকে ইউরোর চলতি আসরের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটি পরিচালনার দায়িত্ব দিয়েছে উয়েফা। তবে তার অতীতটা বেশি সুবিধার নয়। 43 বছর বয়সী রেফারিকে ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2005 সালে 2.5 বছরের জন্য জেল দেয় জার্মান আদালত। পরে তিনি আপিল করলে জার্মান ফুটবল ফেডারেশন 2006 সালে তা 6 মাসে নামিয়ে নিয়ে আসে। সেই সঙ্গে ম্যাচের সহকারী রেফারি রবার্ট হোয়েজেরও ছিলেন। জোয়ের 6 মাসের সাজা হলেও হোয়েজকে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল। নিজের কৃতকর্মের শাস্তি অনেক আগেই ভোগ করেছেন জোয়ের। সেই কালো অধ্যায় পেছনে ফেলে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা রেফারি তিনি। ম্যাচ পরিচালনার দক্ষতার কারণেই সবশেষ উয়েফা নেশনস লিগের ফাইনালের দায়িত্ব পালন করেছিলেন ফিলিক্স। তারই ধারাবাহিকতায় এবারে ইউরোতেও ম্যাচ পরিচালনা করছেন তিনি। ইতোমধ্যেই 3 ম্যাচ পরিচালনা করেছেন জার্মানি রেফারি। আগামী 10 জুলাই নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের শেষ 4-এর ম্যাচটিও পরিচালনার দায়িত্ব পড়েছে তার উপর। তবে শেষ 4-এর ম্যাচে ফিলিক্সের নাম ঘোষণার পর শুরু হয়েছে বিতর্ক। তবে এই বিতর্ক ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার জন্য নয়। বিতর্কের পেছনকার মূল কারণ জার্মানি রেফারির সঙ্গে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের দ্বন্দ্ব। বুন্দেসলিগাতে বরুসিয়া ডর্টমুন্ডে থাকাকালীন এই ফিলিক্সের সঙ্গে একবার ঝামেলা হওয়ার কারণে 40,000 ইউরো জরিমানা করা হয়েছিল বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলা বেলিংহামকে। 2021 সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে একটা সিদ্ধান্ত নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তিনি। পরে তাকে এই জরিমানা করা হয়। বায়ার্নের বিপক্ষে 3-2 গোলে হেরে যাওয়ার পর বেলিংহাম জানিয়েছিলেন বায়ার্নকে ইচ্ছাকৃতভাবে পেনাল্টি উপহার দিয়েছেন রেফারি। অতীতে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকা একজন রেফারির কাছ থেকে আর কি আশা করা যেতে পারে। সেই ঘটনার প্রভাব শেষ 4 ম্যাচে পড়তে পারে বলে মনে করছেন ইংল্যান্ড সমর্থকেরা। পক্ষপাতদুষ্ট হয়ে ফেলিক্স নেদারল্যান্ডের পক্ষে সিদ্ধান্ত দিতে পারেন। তাই এমন ঘটনা জানার পরও কেন তাকে উয়েফা এই ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছেন তাই বুঝতে পারছেন না সমর্থকেরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উয়েফা আর ফেলিক্সকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন সমর্থকেরা। ইয়ার্নাক ফিউট্রফ নামে একজন সাংবাদিক লিখেছেন, আমি বুঝতে পারছি না কোন চিন্তা থেকে উয়েফা জাওয়ারকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে। 2021 সালে ম্যাচ শেষে বেলিংহাম আমাকে বলেছিল জার্মান রেফারি 40,000 ইউরো জরিমানা করেছিল তাকে। এক নেটিজেন লিখেছেন, সত্যি আমি বুঝতে পারছি না ইংল্যান্ডে ম্যাচে কেন জোয়ার রেফারি। জুড এবং তার ঘটনাটি সবারই জানা। আরেক নেটিজেন লিখেছেন, ইংল্যান্ড নেদারল্যান্ড সেমিফাইনালে একজন পরিচিত ম্যাচ ফিক্সার ফেলিক্সকে দায়িত্ব দেওয়াটা আপত্তিকর। ইংল্যান্ড বাড়ি ফিরুক এমনটাই নিশ্চিত করা হচ্ছে। বিরক্তিকর। এখন শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় সেটাই দেখার মূল বিষয়। নাহিয়ান আরিফিন, অনফিল্ড।